ড্রামাটির শুরুতেই আমরা ফিমেল লিড লিলিকে দেখতে পাই। ও এখানে একজন ওল্ড ম্যানের দাড়ি ধরে নিয়েছিল আর বলছিল আমি কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছি না। এখানে ওর গ্র্যান্ডপা ওকে বলে যে তুমি যদি ওকে বিয়ে করো তাহলে অনেক বেশি টাকা পাবে। এখানে লিলিকে অনেকটাই বেশি টাকার লোভ দেখায় আর লিলি এত বেশি টাকার কথা শোনার পর ও তো বলছিল ঠিক আছে তাহলে আমি বিয়ে করে নেব। আর ওকে এটাও বলেছিল ছেলেটি অনেকটাই বেশি হ্যান্ডসাম, তাই লিলি একদম রাজি হয়ে যায় আর ও এখান থেকে চলে গিয়েছিল বিয়ে করার জন্য। এর পরের সিনে আমরা লিলিকে দেখতে পাই। ও এখানে একদম বউ সেজে বসেছিল। একটু পরে ওর হাজবেন্ড ভিতরে চলে আসে। ওর হাজবেন্ডের নাম ছিল ইয়ান। ইয়ান এখানে লিলির ঘুমটা তুলতে নিচ্ছিল, কিন্তু এরপরে ওর কি মনে হয় আর ও একদম এখানে লিলির মুখটা দেখে না, এখান থেকে চলে যায়। কিন্তু ভুল করে এখানে ওর কার্ডটি ফেলে দেয়, যেটা লিলি দেখতে পায়। প্রথমে অনেকটাই খুশি হয়েছিল যে এর ভিতরে অবশ্যই অনেক বেশি টাকা থাকবে, কিন্তু ও পরে বুঝতে পারে এই কার্ডে কোনো টাকা নেই। আমরা ইয়ানকে কার্ডের ভিতরে দেখতে পাই। এখানে অ্যাসিস্ট্যান্ট ইয়ানের সাথে কথা বলছিল। ইয়ানের একটি রোগ ছিল আর এটা আজ পর্যন্ত কোনো ডক্টরই ঠিক করতে পারেনি, তাই এরা এখন একজন নতুন ম্যাজিক্যাল ডক্টরের খোঁজ পেয়েছিল, তাকে খুঁজতে চাচ্ছিল। এরপরে লিলিকে দেখানো হয় রাস্তায় এসে অনেক জোরে জোরে চিৎকার করে বলছিল আমি মানুষের যে কোনো রোগকেই ঠিক করে দিতে পারি আর এর জন্য আমি খুব অল্প টাকা নিয়ে থাকি। এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই। লিলি যখন ওকে দেখতে পেয়েছিল ওই ছেলেটির কাছে চলে আসে, ছেলেটিকে একটি নিডেল লাগিয়ে দিয়েছিল। একটু পরে ছেলেটি একদম পুরো ঠিক হয়ে যায়। এইটা দেখে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল। লিলির অনেক প্রশংসা করে। লিলি ওকে বলছিল যে আমার টাকা দাও আর লিলি তো টাকা পেয়ে খুশিতে লাফাতে শুরু করে। একটু পরে ওখানে আরো একজন এসেছিল। লিলি ওকেও নিজের পাওয়ার দিয়ে ঠিক করে দিয়েছিল। এভাবে এখানে লিলি অনেকটা ফেমাস হয়ে যায়। তখন আরো একটি ছেলে এসেছিল। ও লিলিকে বলে আমাকে দেখে বলো আমার কি হয়েছে। লিলি বলছিল যে তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। ছেলেটি এটা শুনে রেগে যায় লিলির ওপরে, বলছিল তুমি এটা কিরকম কথা বলছো, আমি কেন এত তাড়াতাড়ি মারা যাব, এখনো তো দেখতে অনেকটাই বেশি ইয়াং রয়েছি। লিলি বলে তুমি তোমার হাত দেখো, ওই তোমার হাতটা কালো হয়ে যাচ্ছে, এর মানে তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। অন্যদিকে আমরা কারের ভিতরে দেখতে পাই ইয়ানকে। এখানে ইয়ানের কাছে ডক্টর ফোন করেছিল। ডক্টর ওকে বলছিল এখনো আমরা তোমার রোগীর সেরকম ভালো কোনো চিকিৎসা করার উপায় খুঁজে পাইনি। ছেলেটি এইদিকে লিলির সাথে ঝগড়া করতে শুরু করে। লিলিকে বলছিল তুমি সব মিথ্যে কথা বলো, আমি এটা একদমই বিশ্বাস করি না যে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। লিলি বলে তোমার বিশ্বাস করার না হলে তুমি করো না, কিন্তু আমি সত্যি কথাই বলেছি। ছেলেটি রেগে এখানে লিলিকে মারতে নিচ্ছিল, তখন ইয়ান এসে লিলিকে বাঁচিয়ে নেয়, যার কারণে ওই আঘাত এখানে ইয়ানের লেগেছিল। তখন ইয়ানের মুখ থেকে রক্ত বের হয়েছিল, যেটা দেখার পর লিলি তাড়াতাড়ি করে ইয়ানকে একটি নিডেল লাগিয়ে দিয়েছিল। অ্যাসিস্ট্যান্টও এখানে চলে এসেছিল আর লিলি বলছিল যে আমার সাথে নিয়ে চলো। এরপরে দেখা যায় ইয়ান অনেকটাই সুস্থ হয়েছে। লিলিকে বলছিল তুমি তো দেখছি খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিতে পেরেছো আর তুমি দেখতেও অনেকটা বাচ্চা টাইপের, তাহলে এত সব কিছু তুমি কিভাবে পারো। লিলি ইয়ানকে দেখার পর বলে তুমি একদমই ঠিক আছো। অ্যাসিস্ট্যান্ট তখন খুশি হয়ে যায় আর এখানে কার্ড বের করে দিয়েছিল লিলিকে, যার ভিতরে 50 মিলিয়ন রয়েছিল। লিলি এই কথা জানার পর অনেকটাই অবাক হয়ে যায়। ও মনে মনে বলছিল আমাকে এত বেশি টাকা কেন দিচ্ছে, যেখানে আমি বাইরে একজনকে দেখার পর 5000 ইউয়ান পাই, সেখানে এরা আমাকে এত বেশি টাকা কেন দিচ্ছে। আমার এখানে ইয়ানের ভয়েস শোনার পর ও বলছিল আমার মনে হয় এর ভয়েসের সাথে আমার হাজবেন্ডের ভয়েস অনেকটাই মিল রয়েছে, এমন তো নয় যে এই আমার হাজবেন্ড। ইয়ানও এখানে অবাক হয়ে ওর দিকেই তাকিয়েছিল। এই মেয়েটিকে মনে হচ্ছে আমার ওয়াইফের মতন। এরপরে এখানে আবার লিলির কাছে ফোন এসেছিল আর ওকে বলা হয় যে আজকে যেন একসাথে ডিনার করে আর ওকে আজকে ইয়ানের সাথে পরিচয় করিয়ে দেবে, মানে ওর হাজবেন্ডের সাথে দেখা করাবে। ফোন রেখে দেওয়ার পর লিলি বলে আপনি যেহেতু আমাকে এত বেশি টাকা দিচ্ছেন তাহলে আমি আপনার ট্রিটমেন্ট করব আর আজকের মতো আমি আপনার ট্রিটমেন্টটা করে দিচ্ছি, এরপরে প্রতিদিন এসে আপনার কেয়ার করে যাব। এরপরে এখানে ইয়ানের হাতে আরও একটি নিডেল লাগিয়ে দিয়েছিল। এখানে যখন লিলি তাকে টাচ করছিল তখন ইয়ানের কেন জানি বারবার মনে হচ্ছিল এই মেয়েটিকে তার নিজের ওয়াইফের মতন লাগছে, কিন্তু ও তো আর নিজের ওয়াইফের ফেসটি দেখেছিল না। অ্যাসিস্ট্যান্ট এখানে বলে গ্র্যান্ডমা বলেছে আপনাকে ডিনারে যাওয়ার জন্য, যেখানে আপনার ওয়াইফও থাকবে। ইয়ানও যেতে রাজি হয়েছিল। এরপর আমরা দেখতে পাই ইয়ান গ্র্যান্ডমার সাথে দেখা করতে চলে আসে। গ্র্যান্ডমা ইয়ানকে দেখার পর অনেক খুশি হয়েছিল। বাইরে দুজনে কথা বলছিল। ভিতরে আমরা লিলিকে দেখতে পাই, যেখানে লিলির পেট পুরো ফাঁকা ছিল আর ওর অনেক বেশি ক্ষুধা লেগেছিল। ইয়ান লিলির রুমের বাইরে আসে আর ওকে বাইরে আসতে বলছিল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে এখানে ও লিলিকে তখন অনেক বেশি বকা দিয়ে চলে গিয়েছিল। লিলি বাইরে আসার পর ওর জন্য শুধুমাত্র
ও এখানে গিফট দেখতে পেয়েছিল। একটু পরে ও গ্র্যান্ডমার সাথে বাইরে এসে গল্প করতে শুরু করে আর দুজনে একসাথে খাবারও খেতে বসছিল। আর আমরা দেখতে পাই ইয়ানকে, ও তো খাবার না খেয়ে ওখান থেকে বের হয়ে এসেছিল, কোম্পানিতে যেতে চাচ্ছিল, বাট আবারও ওর মুখ থেকে এখানে রক্ত পড়ছিল, যার কারণে অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে ওকে নিয়ে এসেছিল এখানে লিলির কাছে। লিলি বলেছিল ওর শার্টটি এখানে খোলার জন্য। ইয়ান তখন বাধ্য হয়ে নিজের শার্টটি খুলে ফেলেছিল আর লিলি তখন এখানে ইয়ানের ট্রিটমেন্ট করার জন্য চলে আসে। ইয়ানের অনেকটাই বেশি ক্লোজে এসেছিল লিলি, যার কারণে ইয়ানের বারবার ওর নিজের ওয়াইফের কথা মনে পড়ছিল। এরপরে ও মনে মনে এটাই বলতে থাকে যে আমি কেন বারবার এরকম কথাগুলো চিন্তা ভাবনা করছি। আর লিলি এখান থেকে ওঠার সময় ও ভুল করে ইয়ানকে কিস করেছিল, যার কারণে দুজনেই অনেকটাই বেশি নার্ভাস হয়ে যায়। লিলি তাড়াতাড়ি করে উঠতে নিলে আবার ওই ইয়ানের ওপরেই পড়ে গিয়েছিল। চিৎকার শুনতে পেয়ে ভিতরে অ্যাসিস্ট্যান্ট এসেছিল। দুজনকে এরকম ভাবে দেখে ও তাড়াতাড়ি করে নিজের চোখ বন্ধ করে নেয় আর এটাও বলছিল আমি কোনো কিছু দেখিনি। একটু পরে বলছিল যে আজকে গ্র্যান্ডমা বলেছে আপনাকে আপনার ওয়াইফের সাথে দেখা করতেই হবে। এখানে তারা কথা বলার এক পর্যায়ে জানতে পারে এই ডক্টর মেয়েটির নামও লিলি। এই কারণে আরো অনেকটাই বেশি অবাক হচ্ছিল ইয়ান যে দুজনের নাম কিভাবে এক হতে পারে। ওর কাছে এখন তো আরো কিছুটা অন্যরকম লাগতে শুরু করে আর এটাই ভাবছিল যে এর সাথে কি তাহলে আমার বিয়ে হয়েছে। তখন গ্র্যান্ডমা ফোন করেছিল ইয়ানের কাছে আর ইয়ানকে এটাই বলছিল আজকে আমি তোমাদের দুজনের একসাথে ডিনারের ব্যবস্থা করেছি, তাই তুমি সময় মতন ওখানে চলে যেও। অ্যাসিস্ট্যান্ট কথা বলছিল লিলির সাথে, জানতে পারে লিলিও বিবাহিত, যার কারণে এরা তো আরো বেশি অবাক হয়ে যায়। পরে আমরা রাতের সিন দেখতে পাই যে এখানে একটু আগেই চলে এসেছিল লিলি আর ও একা এখানে বসে খাবারগুলো খেতে শুরু করে আর গ্র্যান্ডমার সাথে এখানে ফোনের মাধ্যমে কথা বলছিল, যেখানে গ্র্যান্ডমা ওকে বলছিল একটু পরে ওখানে ইয়ান চলে আসবে। বাইরে আমরা ইয়ানকে দেখতে পাই, ওর হাতে একটি ফ্লাওয়ার বুকে ছিল আর ছিল ওর ওয়াইফের সাথে দেখা করতে। লিলি বাইরে যেতে নিচ্ছিল, তখনই ভিতরে এখানে দেখতে কিছুটা মোটা টাইপের একটি ছেলে চলে এসেছিল আর এই মোটাকে দেখার পর লিলি মনে মনে এটাই বলছিল যে এ কি আমার হাজবেন্ড। এখানে জিজ্ঞাসা করে তুমি কি আমার হাজবেন্ড, কিন্তু মোটা তো কিছুই বলতে পারে না কারণ সে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল আর এখানে লিলিকে টাচ করতে চাচ্ছিল। তো লিলি দূরে সরে গেলে ও তখন নিচে পড়ে যেতে নিচ্ছিল। একটু পরে ভিতরে আরো একটি মেয়ে আসে আর ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। লিলি ওর পাওয়ার ইউজ করে এখানে ছেলেটিকে নিচে ফেলে দিয়েছিল, দেন এখান থেকে চলে যায়। আর আমরা জানতে পারি যে এই মেয়েটির নামও লিলি। ছেলেটি এখানে তখন এই মেয়েটির উপরে ছিল, তখন ভিতরে এসেছিল ইয়ান। ও দুজন কিরকম ভাবে দেখে এখানে ভুল বুঝে নেয় আর ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি লিলি। মেয়েটি বলে হ্যাঁ আমার নাম লিলি। এখানে দুজনকে যেহেতু অনেকটাই বেশি ক্লোজ দেখেছিল আর মোটাটি এখানে বলছিল এই মেয়েটি তো আমার, আর এইসব কিছুতে ইয়ান তখন ভুল বুঝে নেয়। ও মনে করে যে ওর ওয়াইফ আসলে একদমই ভালো না, তাই এখান থেকে রেগে চলে গিয়েছিল। আর এই লিলি নামের মেয়েটি আসলে এই মোটা ছেলেটির ওয়াইফ ছিল, এখানে এসেছিল নিজের হাজবেন্ডকে নেওয়ার জন্য। বাড়িতে গ্র্যান্ডমা অনেক বেশি খুশি ছিল যে আজকে ওরা দুজনে একসাথে দেখা করতে পারবে, কিন্তু তখনই ফোন করেছিল ইয়ান। গ্র্যান্ডমা বলছিল যে তোমার কাছে লিলিকে কেমন লেগেছে। ইয়ান রেগে বলে ওই মেয়েটি কিছুতেই আমার ওয়াইফ হতে পারে না, আমি তো এখন ওকে ডিভোর্স দেবো আর ডিভোর্স দেওয়ার জন্য সবকিছু তৈরিও করছি। এইসব শোনার পর গ্র্যান্ডমা অনেকটাই অবাক হয়। আর এখানে একজন মেট ছিল, ও বলছিল যে হতে পারে ওদের দুজনের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে যার কারণে ডিভোর্স দিতে চাচ্ছে। পরের দিন গ্র্যান্ডমা নিজে কোম্পানিতে এসেছিল আর এখানে ইয়ানের অপেক্ষা করছিল। তখন ভিতরে অ্যাসিস্ট্যান্ট এসেছিল, গ্র্যান্ডমাকে দেখার পর বলে আপনি আজকে কোম্পানিতে এসেছেন। গ্র্যান্ডমা পরে ওর সাথে কথা বলেন যে এখানে অবশ্যই হতে পারে ইয়ানের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলছিল সত্যি তো ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ বসের যার সাথে বিয়ে হয়েছে সে তো ওখানে অন্য একটি ছেলের সাথে ছিল। গ্র্যান্ডমা এখানে নিজের ফোন থেকে লিলির ছবি দেখায় অ্যাসিস্ট্যান্টকে। অ্যাসিস্ট্যান্ট এখানে লিলিকে দেখার পর বলে আসলে এই মেয়েটি লিলি। আর গ্র্যান্ডমা অ্যাসিস্ট্যান্টকে এটারও দায়িত্ব দিয়েছিল যে তুমি ওদের দুজনের ভিতরে যে ভুল বোঝাবুঝি হয়েছে এটা মিটিয়ে দিবে। আর এরপরে অ্যাসিস্ট্যান্ট এসেছিল ইয়ানের কাছে, ও একটু ভয় পেয়ে ইয়ানকে বলছিল আমার মনে হয় আপনাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ইয়ান ওর উপর রেগে যায় যে তুমি আমার ভুল ধরছো, আমি সবকিছু নিজ চোখে দেখেছি, তাহলে কিভাবে আমার ভুল হতে পারে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি আগে আপনার ওয়াইফের ছবি তো দেখুন। এরপর এখানে ওর ফোন থেকে লিলির ছবি দেখায়। ইয়ান ওর ওয়াইফের ছবি দেখে আরো বেশি রেগে যায়, কারণ এখানে অ্যাসিস্ট্যান্ট ভুল করে লিলির ছবির জায়গায় এই ছবিটি দেখিয়েছিল। তাই এখানে ইয়ান ওর উপরে অনেকটাই রেগে যায় আর ওকে বলে এখান থেকে চলে যাও। কিন্তু একটু বেশি রাগ করার কারণে ওর শরীরটা আবারও খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এখানে লিলি গ্র্যান্ডপাকে, লিলি এখানে এসেছিল, গ্র্যান্ডপার উপরে রাগ দেখাতে থাকে যে আমাকে কোথায় বিয়ে দিয়েছো, আমার ওই জায়গা একদমই পছন্দ হয়নি। গ্র্যান্ডপা তখন এখানে দিয়েছিল ইয়ানের ছবি ওকে দেখার জন্য আর বলছিল এই সাথে আমি তোমার বিয়ে দিয়েছি। লিলি যখন ইয়ানের ছবিটা দেখেছিল তখন ও ভাবছিল আমি এই ছেলেটিকে কোথায় যেন দেখেছি, মনে হচ্ছে আমি একে অনেকবার দেখেছি। আর ছবিটা এখানে কিছুটা নষ্ট ছিল, যার কারণে ও ভালো করে ফেসটি দেখতে পায় না। তখন আবার গ্র্যান্ডপা ওর হাত থেকে ছবিটা কেড়ে নিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট লিলিকে ফোন করে বলেছিল বস
অসুস্থ হয়ে গিয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে বসের কাছে আসে। পরে আমরা দেখতে পাই লিলি আসার পর এখানে ইয়ানের কেয়ার করতে থাকে। একটু পরে ইয়ানের জ্ঞান ফিরে আসলে ও ইয়ানকে চিৎকার করে বলছিল তুমি একদমই নিজের কেয়ার করছো না। ইয়ান বলে আমি তোমাকে কথা দিচ্ছি নেক্সট টাইম থেকে নিজের কেয়ার করব। এখানে তখন বলছিল লিলি তাহলে এখন আমার টাকা আমাকে দাও, আমি তো তোমার অনেক বেশি চিকিৎসা করেছি। ইয়ান এতে রাজি হয়েছিল, সাথে এটাও বলছিল তুমি কি আজকে আমার সাথে একটি জায়গায় যেতে পারবে। তখন লিলি বলছিল আমি যতদূর জানি তুমি ম্যারিড। ইয়ান তখন বলে হ্যাঁ সত্যি কথা বলতে এটাই যে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি এখন আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাচ্ছি, ওর সাথে আমি একদমই থাকতে পারবো না। আর ও যেহেতু লিলিকে ওখানে যাওয়ার জন্য টাকা দিতে চেয়েছিল, তাই লিলিও তখন ওর কথা মতন ওখানে যেতে রাজি হয়েছিল। পরে আমরা পার্টিতে একটি মেয়েকে দেখতে পাই, এই মেয়েটির নাম ছিল লিন। লিন এখানে বাকি কিছু মেয়েদের সাথে কথা বলছিল। আর একটু পরে এখানে লিলি আর ইয়ান তারা দুজনে একসাথে চলে এসেছিল। এদের দুজনকে একসাথে দেখার পর এখানে থাকা সব মেয়েরা অনেকটা বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপরে ওদেরকে নিয়ে কথা বলতে শুরু করে, যে সব কিছু লিনের কাছে একদমই ভালো লাগে না। এখানে থাকা একজন ওইটা লিলিকে চিনতে পেরেছিল, তাই লিলিকে অনেকটা বেশি সম্মান দিয়ে কথা বলছিল, যা দেখার পর ইয়ান অনেকটাই অবাক হয়ে যায়। আর ওইটাটি বলছিল এখানে তো দেখছি লিলি আর বস ইয়ান দুজনে একসাথে এসেছে, তাহলে এই কথাটি গ্র্যান্ড মাকে জানাতে হবে। আর গ্র্যান্ড মাকে ফোন করে এটা বলে দিয়েছিল। গ্র্যান্ড মা এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায় যে তারা দুজনে এখন একসাথে ওই পার্টিতে গিয়েছে। এরপর আমরা পার্টিতে দুজনকে দেখতে পাই, দুজনে অনেক বেশি খুশি ছিল। এখানে কিছু কাজের জন্য ইয়ান এখান থেকে চলে যায়। তখন ওই বাকি মেয়েরা এসেছিল লিলির কাছে। লিলিকে দেখার পর বলে প্রথমে মনে করেছিলাম তুমি অনেকটা বেশি রিচ ফ্যামিলির, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আসলে গ্রাম থেকে এখানে এসেছো। লিলি বলে তোমাদের দেখে মনে হচ্ছে আমি গ্রামের মেয়ে। ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি। একটি মেয়ের হাত অনেক জোরে ধরেছিল আর তাকে বলছিল যে তুমি বলেছো না আমি গ্রামের মেয়ে, তাহলে তোমাকেই প্রমাণ দিচ্ছি। ওরা এসেছিল এখানে লিলিকে বুলিং করার জন্য, কিন্তু লিলি ওদেরকে এমনটি করতেই দিচ্ছিল না। লিলি তখন ওর গলাতে থাকা একটি দামি নেকলেস দেখাতে থাকে ওদেরকে, আর বলে দেখো দেখো আমার কাছে কত দামি একটি নেকলেস রয়েছে। লিন বলে তোমার হাজব্যান্ড মনে হয় এখনো তোমাকে দেখেনি। তখন এসেছিল এখানে ইয়ান, ও এখানে বলছিল যে এর কাছে এই সেম নেকলেস কিভাবে আসতে পারে। আর অ্যাসিস্ট্যান্টের কথাও মনে করতে থাকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট বলেছিল যে সব সত্যিটা খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসবে, তখন আপনি সব কিছুই বুঝতে পারবেন। যাই হোক ও তখন এখানে এসেছিল, ওই সব মেয়েদেরকে বলেছিল তোমরা শুধু শুধু কেন একে এরকম ভাবে বুলিং করছো, আর এখানে লিলিকে সাপোর্ট করছিল। এই সব কিছুতে লিনের অনেকটাই রাগ হচ্ছিল। একটু পরে এখানে একটি দামি জিনিস নিয়ে আসা হয়, যেটার উপরে কিনা এখন সবাই এখানে বেটি লাগাবে। এটা দেখার পর সবাই অনেক খুশি হয়েছিল, আর সবাই তাদের নিজেদের প্রাইস বলতে শুরু করে। লিলির কাছে এটা অনেক ভালো লেগেছিল, আর ইয়ান ভাবছিল ও এটা নিজের ওয়াইফের জন্য কিনে নেবে, তাই এখানে বসে থেকে ও নিজের ওয়াইফের কাছে ফোন করেছিল, যেটা কিনা লিলির কাছে বাজতে শুরু করে। দুজনেই তখন একে অপরের দিকে তাকিয়ে থাকে, দুজনেই তখন একে অপরকে দেখতে পেয়েছিল, অনেকটাই অবাক হয়ে যায়। ইয়ান ভাবে এর কাছে কিভাবে আমার ফোনটি যেতে পারে, আর এখানে লিলি বলছিল যে হতে পারে কোথাও ভুল হয়েছে, তুমি মিস্টেক করে আমার নাম্বারে ফোন দিয়েছো। ইয়ান লিলিকে বলেছিল তোমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাহলে এটা তুমি নাও। তখন লিলি বলে না এর কোনো দরকার নেই, এটা আমি একদমই নিতে চাই না, হতে পারে এরপরে আরো দামি দামি জিনিসগুলো নিয়ে আসবে। আর এখানে তখন একা একা অনেক দামি দামি জিনিসগুলো নিয়ে আসা হচ্ছিল, যেগুলো দেখার পর লিলির কাছে অনেক ভালো লাগছিল, আর ও বলছিল আমি তো খুব ইজিলি এইসব কিছু কিনে নিতে পারবো। লিন বলে তোমাকে তো দেখে মনে হয় না তুমি এইসব কিছু কিনতে পারবে, তোমার কাছে কখনোই এত বেশি টাকা থাকতেই পারে না। এখানে আবারও ওরা ছোট করতে থাকে লিলিকে। লিলি তখন ওর ব্যাগ থেকে এখানে দামি কিছু জিনিস নিচে ফেলে দেয়, যেগুলো দেখার পর সবাই অনেক অবাক হয়েছিল, কিন্তু একটু পরেই বলতে থাকে যে এই সব কিছু ফেক, তোমার কাছে এইসব কিছু কিভাবে আসতে পারবে। আর সবার অনেক বেশি জোর করার কারণে এই সব কিছু চেক করা হয়, যে এখান থেকে জানতে পারে এই সব কিছু রিয়েল। এটা জানার পর লিন আর কোনো কিছুই বলতে পারে না, সবার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। ইয়ান এইসব কিছু দেখে মজা পাচ্ছিল। লিন তখন মনে মনে এটাই বলছিল যে খুব তাড়াতাড়ি তোমারও খারাপ সময় আসতে চলেছে, শুধু অপেক্ষা করো। একটু পরে আমরা লিলিকে দেখতে পাই, ও এখানে খাবার খাওয়ার জন্য এসেছিল, আর অনেক রকমের আইটেমগুলো দেখার পর অনেকটাই বেশি এনজয় করে এইসব কিছু খেতে থাকে। আর এখানে আমরা বাইরে গ্র্যান্ড মাকে দেখতে পাই, নিজের মেয়েদের সাথে ওই জায়গায় এসেছিল, আর যখন জানতে পারে ভিতরে এখনো লিলি আর ইয়ান রয়েছে, তখন খুশি হয়ে ভিতরে আসছিল। পার্টিতে থাকা একটা ছেলে ইয়ানকে বলে তুমি এই পার্টিতে এই মেয়েটিকে নিজের সাথে করে নিয়ে এসেছো, এটা যদি তোমার ওয়াইফ জানতে পারে তাহলে ও কি মন খারাপ করবে না। ইয়ান বলে আমি ভুল করেছি, যদি এসে আমার প্রথমে দেখা হতো তাহলে আমি কিছুতেই তো আর আমার ওয়াইফকে বিয়েই করতাম না, আর এখন আমি চাচ্ছি ওকে ডিভোর্স দিতে। এদিকে যখন লিলি মজা করে খাবার খাচ্ছিল, তখন কেউ একজন ওর খাবারের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়ে চলে যায়। লিলি যেহেতু এটা জানতো না, তাই ও মজা করে ওই সব খাবারগুলো খেয়ে নেয়। আমরা বুঝতে পারি সব কিছু আসলে লিন করেছে, ও প্ল্যান করে এখানে এইসব কিছু করছিল। খাবারগুলো শেষ করার পর লিলির মাথা ঘুরতে শুরু করে। দূর থেকে এটা দেখতে পাই ইয়ান, ও বুঝতে পারছিল না লিলির কি হয়েছে। তখন এখানে গ্র্যান্ড মা এসেছিল। লিলি গ্র্যান্ড মাকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে তার সাথে কথা বলতে থাকে। ইয়ান লিলির কাছে যেতে যাচ্ছিল, কিন্তু বাকি
হওয়ার কারণে ও লিলির কাছে যেতে পারছিল না। এখানে গ্র্যান্ডমা লিলিকে জিজ্ঞাসা করছিল, তোমার সাথে এখানে ইয়ান এসেছে? লিলি বলে, আমার সাথে এখানে ইয়ান আসেনি, বরং আমি এখানে অন্য কারোর সাথে এসেছি। আর গ্র্যান্ডমাকে বলছিল, আপনি মন খারাপ করবেন না, ইয়ান আমার সাথে এখানে আসতে পারেনি এই কারণে। দূরে লিলির একজন ফ্রেন্ড বলছিল, দেখো ওখানে গ্র্যান্ডমা ওই মেয়েটির সাথে কত বেশি ভালোভাবে কথা বলছে। লিন তখন ইচ্ছা করে গ্র্যান্ডমার সাথে কথা বলতে চলে আসে। এখানে ও গ্র্যান্ডমাকে কথা জালে ফাঁসানোর চেষ্টা করছিল। লিলি গ্র্যান্ডমাকে বলে, আপনারা দুজনে কথা বলুন, আমার কিছু কাজ রয়েছে। তাই ও এখান থেকে চলে যায়, কিন্তু ভালোভাবে হাঁটতে পারছিল না। ইয়ানের সাথে থাকা ছেলেটি তখন ইয়ানকে বলছিল, তুমি যে এই পার্টিতে তোমার সাথে অন্য একটি মেয়েকে নিয়ে এসেছো, যদি ওর এই পার্টিতে কোনো প্রবলেম হয়ে যায় তখন তুমি কি করবে? তখন ইয়ান দেখতে পায় এখানে কোথাও লিলি ছিল না, তাই ও লিলিকে খুঁজতে চলে যায়। এইদিকে লিন তখনও গ্র্যান্ডমার সাথে কথা বলছিল। এরপরে ও হঠাৎ করে বলতে থাকে, আমার গলার নেকলেসটি কোথায়? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আর বলছিল, আমার মনে হয় আমার এইটা লিলি নিয়েছে। অন্যদিকে আমরা লিলিকে দেখতে পাই ও এখান থেকে যেতেই পারছিল না। আর একটু পর ওখানে একটি ছেলে এসেছিল, ও লিলিকে ফলো করতে থাকে। আর ইয়ানও লিলিকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছিল। লিলি রুমের ভিতরে ওর নিজের ডেস্কটি খোলার চেষ্টা করছিল, আর রুমের ভিতরে ওই ছেলেটিও এসেছিল, যে কিনা আবার নিজের ডেস্ক খুলছিল। লিলির সাথে এখানে বাজে কিছু করবে এই কারণে। আর বাহির থেকে তখন বারবার ভিতর থেকে দরজা খোলার কথা বলছিল ইয়ান, কিন্তু কেউ দরজা খুলছিল না। ছেলেটি অনেক খুশি হয়েছিল যে লিলি তো এখানে ড্রাঙ্ক অবস্থায় আছে, মেয়েটি কিছু করতেও পারবে না। একটু পরে ইয়ান রুমের ভিতরে এসেছিল, ও দেখতে পায় লিলি নিজে এখানে ওই ছেলেটির হাত পা বেঁধে তাকে অনেক বেশি মারধর করছিল। এরপরে ও পড়ে যেতে নিলে ইয়ান তাকে ধরেছিল। আর লিলি যখন ইয়ানকে দেখতে পায় তখন বলছিল, এই ছেলেটির কোনো দরকার নেই, এখন তুমি আমার সাথে থাকো। এখানে অনেক বেশি বিরক্ত করতে শুরু করে ইয়ানকে। ইয়ানের হাত ধরার পর ও বলছিল, এই হাত তো অনেকটাই বেশি সফট, আমার অনেক ভালো লেগেছে। এরপরে ও নিজে থেকে ইয়ানের ড্রেসও খুলে দিচ্ছিল। ইয়ান লিলির হাত থেকে বাঁচতে চাচ্ছিল। দুজনের এসব টানাটানিতে লিলি আবারও ওকে ভুল করে গলাতে কিস করেছিল। ইয়ান এতে আবার একদম পুরো শকড হয়ে যায়। আর লিলি ড্রাঙ্ক থাকা অবস্থায় এখানে ইয়ানকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। ইয়ানও তখন লিলিকে উঠিয়ে নিয়েছিল। এরপরে লিলিকে বেডে রাখে। দেখা যায় দুজনে তো এখানে কিস করতে শুরু করেছে। বাইরে লিনকে দেখানো হয়, ও এখানে গ্র্যান্ডমাকে নিয়ে এসেছিল দেখানোর জন্য যে লিলি ভিতরে কার সাথে রয়েছে। ইয়ান বুঝতে পারে ভিতরে কেউ আছে, তাই ও লিলিকে তাড়াতাড়ি করে ঢেকে রাখে। একটু পরে ভিতরে গ্র্যান্ডমা আসে, বলছিল যে তোমার সাথে এখানে কেউ নেই, তুমি একা আছো। বাট লিন এখানে একটি মেয়ের হাত দেখতে পায়। গ্র্যান্ডমা এটা দেখার পর অনেক রেগে যায়, বলছিল আমাকে দেখতে দাও এই মেয়েটি কে। কিন্তু ইয়ান গ্র্যান্ডমাকে কিছুই দেখতে দিতে চাচ্ছিল না। এই কারণে গ্র্যান্ডমা এখানে ইয়ানকে অনেক বেশি মারধর করছিল, যে তুমি তাহলে এতদিন ধরে লিলিকে চিট করছো। লিলি এটা জানতে পারলে অনেক বেশি কষ্ট পাবে। এরপরে গ্র্যান্ডমা এখান থেকে চলে যেতে নিচ্ছিল, আর ইয়ানও চাচ্ছিল আবারও দরজা বন্ধ করে দেবে। তখন লিলি বলে ওঠে, গ্র্যান্ডমা তুমি এখানে এসেছো? তো লিলির কণ্ঠ শোনার পর গ্র্যান্ডমা আবারও ফিরে আসে, বলছিল আমাকে দেখতে দাও তো ওখানে কোন মেয়ে রয়েছে। ইয়ান ভয় পেয়ে আবারও গ্র্যান্ডমাকে বাধা দিয়েছিল যে দেখার দরকার নেই, এখানে সেরকম কোনো মেয়ে নেই। গ্র্যান্ডমা বলে, তুমি শুধু একবার এখান থেকে বাইরে চলো, এরপরে আমি তোমাকে মজা দেখাবো। এরপরে ইয়ান আবারও লিলির কাছে আসে। ও এখানে লিলির চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। এরপরে এক নজরে লিলির দিকে তাকিয়ে থাকে। একটু আগে লিলি যে ওকে কিস করেছিল ও কথাটিও মনে করে। এরপরে ওই ছেলেটির কাছে আসে, যে কিনা এখানে লিলির সাথে বাজে ব্যবহার করার জন্য এসেছিল। ছেলেটিকে অনেক বেশি ভয় দেখায়। ছেলেটি এখানে অনেকটাই বেশি ভয় পেয়েছিল, তাই ও বলছিল যে আমি একদমই জানতাম না যে এই নিয়ে আপনার সাথে এখানে এসেছে। আর ও এখানে নিজে আমাকে সিরিয়াস করার চেষ্টা করছিল। ইয়ান বলে, আচ্ছা এই ব্যাপার। এরপরে ও লিলিকে উঠিয়ে নিয়েছিল, আর ওই ছেলেটিকে বলছিল তুমি অনেক বড় একটি ভুল করেছো। ছেলেটি ভয় পেয়ে আবারও এখানে বারবার ইয়ানকে সরি বলতে থাকে। অ্যাসিস্ট্যান্ট ওকে লাথি দিয়ে ফেলে দিয়েছিল, যার কারণে ও এখানে মাথায় অনেক আঘাত পেয়েছিল। ওর মাথা থেকে রক্ত পড়তে থাকে। এইদিকে তখন ইয়ান হসপিটালে নিয়ে এসেছিল লিলিকে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ওয়াইফের সাথে ডিভোর্স নেওয়ার সব কিছু আমি প্রস্তুত করে রেখেছি, তাই আপনি এখন ডিভোর্স দিতে পারবেন। ইয়ানও তখন ফোন করে বলেছিল ডিভোর্সের জন্য সব কিছু প্রস্তুত করে রাখে। অন্যদিকে আমরা ওই নকল লিলিকে দেখতে পাই। ওইখানে লিলির দোকানেতে এসেছিল, আর এখানে দোকানের ভিতরে থাকা সব জিনিসগুলো নষ্ট করতে শুরু করে। ওর দোকানটাই পুরো নষ্ট করে দিচ্ছিল। আর এইদিকে হসপিটালে একটু পর লিলির জ্ঞান ফিরে আসে। ও বলে ইয়ানকে, আমি এখন একদমই ঠিক আছি। আর তখন তো আমি একদমই নিজে জ্ঞানে ছিলাম না, তাই আমি যদি খারাপ কিছু করে থাকি তাহলে আমাকে বলতে পারেন, এর জন্য আমি সরি বলবো। ইয়ান তো ভালো করে জানে ওদের ভিতরে কি হয়েছে, কিন্তু এরপরে ও বলে যে আমাদের ভিতরে কোনো কিছুই হয়নি। এটা শোনার পর এখানে লিলি অনেকটাই বেশি খুশি হয়েছিল। ইয়ান কিছু কাজের জন্য এখান থেকে বাইরে চলে যায়। তখন গ্র্যান্ডমা এসেছিল লিলির সাথে দেখা করতে। লিলিকে বলছে, তুমি ঠিক আছো? আর এখন তোমার হাজবেন্ড তোমার সাথে এখানে দেখা করতে আসেনি? লিলি বলে, এখনো আসেনি। গ্র্যান্ডমা বলে, আমি যে ওকে কবে শিক্ষা দিতে পারবো
আমি এটা নিজেও জানি না। বাইরে ইয়ান লিলির জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু তখন ওর কাছে কোম্পানি থেকে ফোন আসে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকায় ওকে কোম্পানিতে যেতে হবে। তাই ইয়ান একজন নার্সকে খাবারটি দেয় আর বলেছিল এটা লিলিকে দেওয়ার জন্য। নার্স খাবারটি নিয়ে এসে লিলিকে দেয়, বলছিল এটা কেউ একজন আপনার জন্য দিয়েছে। গ্র্যান্ডমা লিলিকে জিজ্ঞাসা করে তুমি কি অন্য কাউকে লাইক করো? তখন লিলির এখানে বারবার ইয়ানের কথাগুলো মনে পড়ছিল, কিন্তু এরপরে ও এখানে গ্র্যান্ডমাকে মিথ্যে কথা বলে যে না আমি সেরকম কাউকে লাইক করি না। গ্র্যান্ডমা এটা শোনার পর অনেকটাই খুশি হয়েছিল। পরের সিনে আমরা নকল লিলিকে দেখতে পাই, ওর সাথে ইয়ান দেখা করতে এসেছিল, বলছিল আমার তাড়াতাড়ি ডিভোর্সের প্রয়োজন। এখানে লিলি এটাই বুঝতে পারে অবশ্যই এই ছেলেটির কোথাও ভুল হয়েছে, কিন্তু ছেলেটিকে দেখে মনে হচ্ছে অনেকটা বেশি রিস্ক, তাহলে তো আমি এর কাছ থেকে টাকা নিতেই পারবো। আর ইয়ান ওর কার্ডটি এখানে লিলিকে দিয়ে চলে গিয়েছিল। এরপরে আমরা আরো একটি পার্টির সিন দেখতে পাই, যেখানে ওই নকল লিলির হাজবেন্ড এসেছিল আর এখানে আসল লিলিকে দেখার পর বলছিল তুমি দেখছি সব জায়গায় আমাকে ফলো করে আসতে থাকো। গ্র্যান্ডমা বুঝতে পারছিল না এই ছেলেটি কিভাবে লিলিকে চেনে আর লিলির সাথে এটা কিরকম ব্যবহার করছে। লিলি বলে আমি এই ছেলেটিকে একদমই চিনি না। ছেলেটি বলে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছ, আর লিলিকে টাচ করতে নিচ্ছিল, তাই লিলি ওর হাতে অনেক জোরে আঘাত করেছিল। গ্র্যান্ডমা বলছিল যে তোমাকে এই পার্টিতে কে আসতে দিয়েছে। এতে ছেলেটি ওর নিজে অনেক বেশি প্রশংসা করতে শুরু করে যে ও হচ্ছে এখানকার ভিআইপি একজন গেস্ট, আর এই সব কিছু লিলির কাছে একদমই ভালো লাগে না, তাই ওর পাওয়ার ইউজ করেছিল। ছেলেটিকে বলে এখান থেকে বের হয়ে যাও। একটু পরে আমরা পার্টিতে ইয়ানকেও দেখতে পাই, আর গ্র্যান্ডমার কাছ থেকে লিলি চলে গিয়েছিল, তখন গ্র্যান্ডমার কাছে ইয়ান এসেছিল। ছেলেটি এখানে সবার সামনে ওর অনেক বেশি প্রশংসা করে যে আমাকে দেখে এই শহরে সবাই অনেক বেশি ভয় পায়। আর ইয়ান এইসব কিছু জানার পর নিজের কার্ডটি এখানে ও ছেলেটিকে দেখায়। ছেলেটি ইয়ানের কার্ড দেখার পর অনেক ভয় পেয়ে যায়, আর ও তখন এখানে বারবার বলছিল আমার ভুল হয়ে গিয়েছে। তখন ভিতরে নকল লিলি এসেছিল, ইয়ানকে বলে আমি তোমাকে এখন একদমই ডিভোর্স দেবো না। গ্র্যান্ডমা এটা জানার পর অনেকটাই কষ্ট পেয়েছিল, আর এখানে মনে করে যে তার গ্র্যান্ডসন আসলে একজন ক্যারেক্টারলেস, তাই তো ইয়ানের উপর রেগে এখান থেকে চলে যায়। আর লিলিও ওর হাজব্যান্ডকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। ইয়ান এইসব কিছুতে কিছুই বুঝতে পারে না, বাট ও চাচ্ছিল তাড়াতাড়ি করে এই মেয়েটিকে ডিভোর্স দেবে আর লিলিকে বিয়ে করবে। তখনই ওর সাথে লিলির দেখা হয়ে গিয়েছিল। লিলি পড়ে যেতে নিলে ও আবারও লিলিকে ধরেছিল। তখন ওদের ওই কাল রাতের কথাগুলো মনে পড়ে যায়, যেখানে লিলির হার্টবিট তখন অনেকটাই বেশি ফাস্ট হতে থাকে। লিলি ভাবে আমার সাথে এটা কি হয়েছে, এখনো তো আমি আমার হাজব্যান্ডকে দেখিনি আর তাকে ডিভোর্সও দেইনি, তাহলে আমি কিভাবে এই ছেলেটির প্রেমে পড়তে পারি। গ্র্যান্ডমা বাইরে ছিল, যেখানে লিলি ওনাকে মেসেজ করে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার শরীরটা খারাপ লাগছে এই কারণে। তখন গ্র্যান্ডমা মনে মনে এটাই ভাবছিল যে আমার গ্র্যান্ডসন কখনোই লিলিকে হ্যাপিতে রাখতে পারবে না। গ্র্যান্ডমা এরপর একটি জুয়েলারি শপে এসেছিল ওনার মেয়েটকে নিয়ে। একটু পর ওদের সাথে ওই নকল লিলির দেখা হয়ে যায়। মেয়েটি এখানে গ্র্যান্ডমাকে অপমান করতে থাকে, তাই গ্র্যান্ডমার যে মেয়েট ছিল ও বলে তোমার সাহস কিভাবে হয় গ্র্যান্ডমার সাথে এরকম ব্যবহার করো। তখন এখানে বলছিল যে তোমাদের সাহস কিভাবে হয় আমার সাথে এরকম ভাবে কথা বলার, আমি তো ইয়ান ফ্যামিলির বৌমা, আর আমার কাছে দেখো কার্ডও রয়েছে। এখানে কার্ড দেখায়, যেটা দেখার পর গ্র্যান্ডমা বিশ্বাস করে নেয় যে সত্যি এর সাথে আমার গ্র্যান্ডসনের কিছু তো একটা ছিল, যার কারণে ও নিজেকে এত বড় একজন দাবি করছে। লিলি বলে আমি চাইলে এখানকার সব জুয়েলারিগুলো কিনে নিতে পারবো, আমার টাকার কোনো অভাব নেই। আর এখানে গ্র্যান্ডমা যেহেতু অনেক জুয়েলারিগুলো দেখেছিল আর এগুলো নিতে চাচ্ছিল, তখন লিলি বলে যে তুমি কেন এখানে এসব কিছু সব করতে চাচ্ছ, কারণ তোমার কাছে তো এত বেশি টাকা নেই যে তুমি নিতে পারবে। গ্র্যান্ডমা তখন তাড়াতাড়ি করে এখানকার থাকা ওই স্টাফটিকে বলে যে এখানকার 3 মিনিটের সিসিটিভি ভিডিও সব ডিলিট করে দাও, যাতে করে কেউ এই ভিডিওটি পরে আর দেখতে না পারে। পরের সিনে আমরা লিলির গ্র্যান্ডপাকে দেখতে পাই। ঘুম থেকে ওঠার পরই এখানে তারা সামনে লিলিকে দেখতে পায়, যেখানে লিলিকে দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। লিলি কান্না করে ওর গ্র্যান্ডপাকে বলে আমার মনে হয় আমি অন্য কাউকে লাইক করে ফেলেছি। গ্র্যান্ডপা অনেক রেগে যায়, তুমি এটা কিভাবে বলতে পারো, তোমার তো বিয়ে হয়েছে আর এখন পর্যন্ত কিনা তুমি তোমার হাজব্যান্ডকেও দেখোনি, তাহলে কিভাবে অন্য আরেকজনকে লাইক করতে পারো, আর তোমার ম্যারেজ সার্টিফিকেট কোথায়? লিলি বলে ওটা তো আমি গ্র্যান্ডমার বাড়িতেই রেখে এসেছি, আর এইটা আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি, কিন্তু আমার যখন ডিভোর্স হয়ে যাবে তখন আমি সবসময় আপনার সাথেই থাকবো, প্রমিস করছি। গ্র্যান্ডপা লিলিকে বকা দিয়ে বলে ওইটা কত গুরুত্বপূর্ণ একটি জিনিস তুমি কি জানো না, তাহলে ওইটা কিভাবে তুমি যেখানে সেখানে রেখে আসতে পারো, ওটা তোমার নিজের কাছে রাখা উচিত ছিল। লিলি বলে আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি ওটা এক্ষুনি গিয়ে ওখান থেকে নিয়ে আসবো, এরপর আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দেবো, কারণ ওকে আমি দেখিও নি, ওর সাথে আমি থাকতে পারবো না, আজ পর্যন্ত আমার সাথে দেখা করতে আসেনি। এখানে গ্র্যান্ডপা ওকে বকা দিয়ে বলছিল আমার মনে হয় তুমি পাগল হয়ে গিয়েছো। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই, ওর ফ্যামিলি ওকে অনেক বেশি বকা দিচ্ছিল, এইটা বলে যে তুমি কেন ইয়ানকে সিডিউস করতে পারছো না। আসলে তারা চাচ্ছিল তাদের মেয়ে যেন ইয়ানকে সিডিউস করে, তাহলে তারা ইয়ানের অনেক সম্পত্তি পেয়ে যাবে। লিলিও রেগে ওর লোকদেরকে অর্ডার দিয়েছিল যেন ওই মেয়েটিকে খুঁজে বের করে আর ওকে মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই লিলিকে, ও বাইরে একা একা হাঁটছিল আর ভাবছিল ওর এখন কি করা উচিত। তখনই লিনের পাঠানো লোকটি এসে লিলিকে কিডন্যাপ করে নিয়েছিল। এরপর লিনকে ফোন করে এটা জানায়। লিন বলছিল ওকে লেকের পাশে গিয়ে রেখে দাও, যাতে করে ও ওখানেই মারা যায়। আমরা ইয়ানকে দেখতে
দেখতে পায় ও লিলির সাথে দেখা করার জন্য লিলির দোকানে এসেছিল। ভিতরে আসার পর দেখতে পায় দোকানটির অবস্থা অনেকটাই বেশি বাজে, কেউ তো এটা ভাঙচুর করেছে। অ্যাসিস্ট্যান্ট বলে আজকেই তো আপনার লাস্ট ট্রিটমেন্ট ছিল, তাহলে লিলি এটা না দিয়ে কথায় চলে যেতে পারে। এখানে অনেকটাই চিন্তা হচ্ছিল ইয়ানে লিলির জন্য, তাই অ্যাসিস্ট্যান্টকে বলেছিল যেন লিলির খোঁজ বের করে। তারা লিলিকে খোঁজার জন্য একটি জায়গায় এসেছিল, ইয়ান একাই যেতে নিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার একা যাওয়া ঠিক হবে না, কিন্তু এরপরেও ইয়ান ওকে এখানেই থাকতে বলে একাই চলে যায়। আমরা দেখতে পাই লিলিকে ওকে একটি লেকের পাথরের সাথে বেঁধে রেখেছিল, যেখানে তো অনেক বেশি জোরে চিৎকার করছিল লিলি, আর ও এটাই বলছিল আমি কি এখানেই মারা যাব, তাহলে তো আমি কোনো টাকাই পাবো না, আমি এত তাড়াতাড়ি একদমই মারা যেতে চাই না। ইয়ানও লিলিকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসেছিল, কিন্তু ও লিলিকে দেখতে পায় না, বাট ও নিচে লিলির ব্যাগ পড়ে থাকতে দেখে। আর এই ব্যাগটি দেখার পর ও ব্যাগটি চিনতে পেরেছিল যে এটাই লিলির কাছে ছিল, তাই ও বারবার লিলির নাম ধরে অনেক জোরে জোরে ডাকছিল। লিলি ইয়ানের ভয়েস শুনতে পেয়েছিল, তখন ও জোরে জোরে এখানে ইয়ানকে ডাকতে শুরু করে, কিন্তু ইয়ান তো ওর কথা শুনতেই পারছিল না। এই কারণে লিলি কান্না করে বলে আমি কি এখানেই মারা যাব, বাট তখনই ওর কাছে ইয়ান চলে এসেছিল। লিলি ইয়ানকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। ইয়ান লিলিকে ওখান থেকে বাইরে বের করে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এসেছো। লিলি বলে আমি এটা জানি না, আমাকে কেউ একজন এখানে নিয়ে এসেছে। এরপরে এখানে ইয়ানকে চেক করে, বলছিল আমি তো তোমার লাস্ট ট্রিটমেন্ট করিনি। এরপরে এখানেই ও ইয়ানের লাস্ট ট্রিটমেন্ট করতে শুরু করে। ইয়ান হঠাৎ করে লিলিকে ওর ক্লোজে নিয়েছিল, এরপরে ও লিলিকে কিস করেছিল। এতে লিলি তো আরো বেশি নার্ভাস হয়ে যায়, এখানে এসব কি হচ্ছে, ওর তো হাজবেন্ড রয়েছে আর ওর এখন পর্যন্ত ডিভোর্সও হয়নি। ইয়ান লিলিকে বলে তুমি কি আমাকে একটি চান্স দিতে পারবে, আমি তাড়াতাড়ি আমার ওয়াইফকে ডিভোর্স দেবো। তখন এখানে অ্যাসিস্ট্যান্ট এসেছিল, দুজনকে খুঁজে পেয়ে যায়। ইয়ান এখান থেকে চলে যাওয়ার আগে লিলিকে বলছিল যে তুমি ভেবে দেখতে পারো, আর আমি যদি তোমার সাথে কোনো ভুল কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি তোমাকে যে কথাটি বলেছিলাম এটা কিন্তু আমি সিরিয়াস হয়ে তোমাকে বলেছি। পরের দিন ইয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে 1 মাসের ভিতরে আমার ডিভোর্স কমপ্লিট করার ব্যবস্থা করো। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে। অন্যদিকে আমরা লিলিকে দেখতে পাই গ্র্যান্ডমার সাথে দেখা করতে এসেছিল। ও বলছিল যে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই, ওকে আমি কখনো দেখিনি, আর আমাদের দুজনের ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সরি, কিন্তু আমি সত্যি কথা এটাই যে আমি অন্য আরেকজনকে লাইক করি। গ্র্যান্ডমা বলে আমি জানি তুমি অনেক ভালো একটি মেয়ে, যেখানে আমার গ্র্যান্ডসন একদমই ভালো না। এরপর লিলিকে ওর সার্টিফিকেট ফিরিয়ে দেয়। এখানে লিলি চাচ্ছিল এইটা খুলে দেখবে যে ওর হাজবেন্ড দেখতে কিরকম, কিন্তু গ্র্যান্ডমা ওকে আর এটা একদমই দেখতে দেয় না। এখানে যদি লিলি ম্যারেজ সার্টিফিকেট খুলতো তাহলে তো ওর হাজবেন্ডকে দেখতে পেত, তাহলে আর কারো ডিভোর্স নেওয়ার প্রয়োজনই ছিল না, কিন্তু গ্র্যান্ডমা এমনটি আর কোথায় করতে দেয়। অন্যদিকে আমরা নকল লিলিকে দেখতে পাই ওর হাজবেন্ডকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখনই ওদের কাছে অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে তোমরা কোথায় যাচ্ছ। অ্যাসিস্ট্যান্টকে দেখার পর এখানে নকল লিলি অনেক বেশি ভয় পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট ওকে অনেক বেশি ধমকও দিচ্ছিল, তাই এখানে ভয় পেয়ে ইয়ানকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছিল। এরপরে ইয়ান কারের ভিতরে ছিল, ও ভাবছিল যে তাহলে আমার ওয়াইফটাকে। তখনই ওর কাছে লিলি ফোন করেছিল আর বলেছিল যে ডিভোর্স নেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসো। অ্যাসিস্ট্যান্ট ওকে ওই জায়গায় নিয়ে যাচ্ছিল, আর আমরা লিলিকে দেখতে পাই ও এখানে অপেক্ষা করছিল ওর হাজবেন্ডের আসার, ডিভোর্স নেবে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই নকল লিলি ওদের কাছে সবকিছু স্বীকার করে নিয়েছিল যে আমি তো শুধু টাকা নেওয়ার জন্য লিলি হওয়ার অ্যাক্টিং করছিলাম। নকল লিলির হাজবেন্ড এখানে সব দোষগুলো লিলির ওপরেই দিয়েছিল যে আমার ওয়াইফই আমাকে এরকম করতে বলেছিল। এরপরে লিলি এখানে ভয় পেয়ে ইয়ানকে সরি বলে। এরপরে এটাও বলছিল আপনার কাছ থেকে আমি যতগুলো টাকা নিয়েছি সব টাকা আপনাকে ফিরিয়ে দেবো। এখন ইয়ান ওই জায়গায় চলে এসেছিল। এরপরে ওর ওয়াইফকে ফোন করে বলছিল আমি চলে এসেছি। এখানে লিলি ওর সাথে কথা বলছিল। লিলি দূর থেকে দেখতে পায় ইয়ানকে, ওর ভয়ে তো হাত থেকে ফোনটাই পড়ে গিয়েছিল। লিলি তাড়াতাড়ি করে ম্যারেজ সার্টিফিকেট দেখেছিল যে এখানে দেখতে পায় ইয়ানি ওর হাজবেন্ড। এটা দেখার পর ও আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। এখান থেকে পালিয়ে যেতে নিচ্ছিল, কিন্তু ইয়ানের কাছে ধরা পড়ে যায়। ইয়ানের সাথেও কোনো কথাই বলছিল না, অনেকটাই বেশি ভয় পেয়েছিল। এখান থেকে চলে যাওয়ার পর ইয়ান নিজের ম্যারেজ সার্টিফিকেট দেখেছিল যেখানে ও লিলির ছবি দেখতে পায়, আর এদের ভিতরে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। ইয়ান এরপর লিলিকে ওর কারে উঠতে বলে। লিলি যখন কারে উঠেছিল তখন ইয়ান জিজ্ঞাসা করে তোমার ডিভোর্স সার্টিফিকেট কোথায়। এখানে লিলি বলে আনতে ভুলে গিয়েছি। ইয়ান বলে আমিও আনতে ভুলে গিয়েছি, তাই আমাদের ডিভোর্স হবে না। আমি তো প্রথমে এটাই মনে করেছিলাম তোমার নামের সাথে আমার ওয়াইফের নামের মিল রয়েছে, এখন দেখছি আমাদের দুজনের ডিভোর্সের জায়গারও অনেকটাই বেশি মিল রয়েছে। লিলি এতটাই ভয় পেয়েছিল ও কিছুই বলতে পারে না। ইয়ানও তখন লিলিকে ওর কাজের জায়গায় নামিয়ে দিয়েছিল। লিলি তাড়াতাড়ি করে এখান থেকে এক দৌড়ে চলে যায়। ইয়ান মনে মনে এটাই বলছিল আমার আর এখন একদমই ডিভোর্স নেওয়ার প্রয়োজনই নেই, কারণ ও যাকে ভালোবেসে ফেলেছিল ওই মেয়েটি তো আসলে ওর ওয়াইফ ছিল, যদিও প্রথমে ওর ওয়াইফের ফেসটাই দেখেনি। লিলি যখন ভিতরে এসেছিল তখন এখানে ওর গ্র্যান্ড পাকে দেখতে পায়। গ্র্যান্ড পা বলে আমি জানতে পেরেছিলাম আজকে তোমাদের দুজনের ডিভোর্সের ডেট ছিল, তাই দেখতে এসেছিলাম। এখন বলো ওখানে গিয়ে তুমি কি করে এসেছো। তখন লিলি বলতে থাকে আমি কিছুই করতে পারিনি, কারণ আমি যাকে ডিভোর্স দিতে গিয়েছিলাম সে আমার হাজবেন্ড ছিল, আর আমি যাকে ভালোবাসি সে তো আমার হাজবেন্ডই ছিল, তাহলে বলো এখন আমি কি করব। গ্র্যান্ড পা বলে তোমার কিছু করতে হবে না, কালকে ইয়ানের গ্র্যান্ডমার বার্থডে রয়েছে, ওখানে
তখনই সবকিছু একাই ঠিক হয়ে যাবে। পরে আমরা বার্থডে সিন দেখতে পাই যেখানে অনেকে এসে গ্র্যান্ড মাকে গিফট দিচ্ছিল। ভিতরে যখন ইয়ান এসেছিল তখন গ্র্যান্ড মা মুখটা ভার করে বসে থাকে। ইয়ান গ্র্যান্ড মাকে বলে আমি কখনোই আমার ওয়াইফ লিলিকে ডিভোর্স দেবো না। গ্র্যান্ড মা এটা জানতে পেরে অনেক খুশি হয়েছিল। বাইরে আমরা লিন আর ওর বাবাকে দেখতে পাই, এখানে এসেছিল যেন আবারও গ্র্যান্ড মাকে ইমপ্রেস করতে পারে এই কারণে। আর ভিতরে দেখানো হয় লিলি আর ওর গ্র্যান্ড পাকে লুকিয়ে থেকে এখানে সব কিছু দেখছিল। এরপরে ভিতরে লিন গ্র্যান্ড মার হাত ধরে তার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করতে থাকে আর লিলির নামে বাজে কথা বলছিল, তাই গ্র্যান্ড মা রেগে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। লিন বলে আপনি ওই গ্রামের মেয়ের কারণে আমাকে কেন মারছেন? এখানে গ্র্যান্ড মা বলে তুমি একদমই ওকে গ্রামের মেয়ে বলবে না, ও হচ্ছে ইয়ানের ওয়াইফ আর আমাদের ফ্যামিলির একমাত্র বৌমা। এটা জানতে পেরে লিন আর ওর বাবা দুজনেই অবাক হয়েছিল আর ওদের সব প্ল্যান নষ্ট হয়ে যায়। লিলি এটা শোনার পর অনেকটাই অবাক হয়েছিল। ইয়ান তখন লিলিকে দেখতে পায়, গ্র্যান্ড পা তো লুকিয়ে পড়ে। এরপরে লিলির কাছে ইয়ান এসেছিল আর লিনের বাবা অনেকটাই রেগে যাচ্ছিল যে ওর প্ল্যানগুলো সব এখানে নষ্ট হয়ে গিয়েছে। এরপরে সবাই যখন চলে যাচ্ছিল তখন লিলিও চলে যাচ্ছিল, কিন্তু ইয়ান ওকে একদমই যেতে দেয় না। এরপর ওর কাছে হাঁটু কেটে বসে পড়েছিল, যার কারণে লিলিও ভয় পেয়ে বসে পড়ে। গ্র্যান্ড পা এটা দেখার পর হতাশ হয়ে যায়। এরপরে নিজের জাদু দিয়ে এখানে লিলিকে আবারও দাঁড় করিয়ে দিয়েছিল। লিলি তখন বলতে থাকে আসলে আমার পা অনেক বেশি দুর্বল, তাই আবার বসে পড়েছিলাম। লিলি ইয়ানকে সরি বলে আমি তোমাকে না চিনে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি আর অনেক ভুল কাজও করেছি। এখানে ইয়ান বলে আমিও তো সেমটাই করেছি। দুজনেই দুজনকে ক্ষমা করে দিয়েছিল। গ্র্যান্ডমা এসব কিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তো সবাই বলছিল চলো এখন আমরা এখান থেকে বাইরে যাই, দুজনকে একা থাকতে দিই। সবাই চলে যাওয়ার পর এরা দুজনে এখানে খুশি হয়ে একে অপরকে কিস করে। আর এখানে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।